ইউনিয়নে তথা গোটা বাংলাদেশে যেন কাজ করতে পারে। নট অনলি দ্যাট, আমরা এটাও বিশ্বাস করতে চাই বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট আলেমে দিন ও সমাজসেবক মাওলানা খায়রুল ইসলাম আসসালামু নোমানী। আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ দুপুরের পর থেকেই মানবতার হাত যুব সংগঠন প্রোগ্রাম চালিয়ে আসছে। ধৈর্যের বিচ্যুতি ঘটাতে চাই না। ইতিমধ্যে উপদেষ্টা মন্ডলী সহ আপনারা যারা এই সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা সদস্যবৃন্দ আছেন তারা উপস্থিত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি মানব মণ্ডলীকে মানুষের জন্য বের করেছি, তৈরি করেছি। এর নামের সার্থকতা হলো, আমরা বেশ কিছুদিন থেকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এই সংগঠনের কার্যক্রম লক্ষ্য করেছি। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই যে এই সংগঠনটি এই সময় এসে, যখন মানুষ এই সময় স্বার্থপর বেশি দেখা যায়, সেই সময়টায় আপনারা বিভিন্ন রাস্তা, মানব সেবায় যে আপনাদেরকে আত্মনিয়োগ করেছেন, এটা সমাজের জন্য একটি বিরল, অ্যাভেলেবেল দেখা যায় না। তো আমরা মনে করি যে আমরা সংগঠনের বাইরে যারা রয়েছি, ব্যস্ততার মধ্যে হয়তো এই সংগঠনে সংযুক্ত হতে পারছি না, কিন্তু উপদেষ্টা মণ্ডলীতে অথবা দান, সহযোগিতা, পরামর্শের মাধ্যমে কিন্তু এই তরুণ সমাজকে আমরা সহযোগিতা করতে পারি এবং তাদেরকে তাদের এই ভালো কাজের যাতে তারা আরো উদ্দীপনা পায়, সেজন্য আমাদের উচিত সুধীজন যারা এখানে রয়েছেন আমাদেরকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদের পাশে থাকার দরকার। ইতিমধ্যে আমরা দেখেছি গঠনতন্ত্রে বেশ সুন্দর করে আমাদের ভাই এটা উপস্থাপন করেছেন, অত্যন্ত ভালো লাগলো। সুসংগঠিত একটা সংগঠন আমার কাছে মনে হলো এবং শিক্ষিত একটা সংগঠন। কোনো জবাবদিহিতা বা কোন রকম কেউ প্রশ্ন তুলবে এমন কোনো কথা রাখেননি। পার্ট বাই পার্ট এবং এই সংগঠনের ধারাগুলো তিনি বর্ণনা করেছেন। পরিশেষে বলেছেন যে একটা শেষ অধ্যায়, সেটা হচ্ছে বিলুপ্তি, এবং তিনি এটাও ডিসক্লোজ করেছেন যে এটা মনে হয় না সংগঠনের সবাই যদি অ্যাক্টিভ থাকে তাহলে এই শব্দ আর কখন উচ্চারণ করতে হবে। আমি আশা রাখি এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আজকের অংশগ্রহণে আমার মনে হয় এই বিলুপ্তি শব্দটা এই সংগঠনে হবে না কখনো, ইনশাআল্লাহ। আপনারা চলে যাবেন, আপনাদের পরবর্তী প্রজন্ম এইটার হাল ধরবে। আজকে আপনি করছেন, এই সংগঠন এমন চলবে আমরা বিশ্বাস করতে চাই। আপনাদের উদ্দীপনা দেখে যে আপনার সন্তানেরা, আপনার তার নাতি এভাবে করে সমাজের এই সংগঠনটা আজীবন কাল এই ইউনিয়নে তথা গোটা বাংলাদেশে যেন কাজ করতে পারে। নট অনলি দ্যাট, আমরা এটাও বিশ্বাস করতে চাই যে সংগঠনটা যদি মান এমন হয়, গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি আমরা এই মানব সেবা যারা করে, প্রয়োজনে দরিদ্র এলাকার অন্যান্য বিশ্ব এই সংগঠন মানবতার হাত বাড়ায়। আমরা দোয়া করি এবং বিশ্বাস করতে চাই যাতে করে এই সংগঠন বিশ্বের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াতে পারে। সেজন্য এই সংগঠনের যারা রয়েছেন তারা যেন আরো স্বাবলম্বী হয় এবং সেই সাথে যারা ডোনার আছে তারা যেন এখানে সংযুক্ত হয়, যেহেতু এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে ছড়াবে। দেশে প্রবাসে যারাই আছে এবং তাদের কর্মকাণ্ড উইটনেস সহ যেহেতু দেখতে পাচ্ছে, আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসী এবং প্রবাসে বাংলাদেশি যারা রয়েছেন তাদের কাছে আহ্বান জানাবো। এই সংগঠনটি অত্যন্ত আমাদের কাছে ভালো লেগেছে। আমরা এই সংগঠনের যেন পাশে দাঁড়াতে পারি সবাই, সর্বস্তরের দিক থেকে আমি এই আশাবাদ ব্যক্ত করি। আর সেই সাথে যারা সদস্যবৃন্দ রয়েছেন, প্রথম দিকে একটু উদ্দীপনা ভালো থাকে, অনেক সময় শেষের দিকে এসে এরকম যেন না হয়। আমরা একটা প্রতিশ্রুতি নিয়েই এখানে অংশগ্রহণ করেছি এবং এটা শেষ বিন্দু, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন এই সংগঠনের সাথে আমরা সময় দিতে পারি ইনশাআল্লাহ। আর্থিক অনেক সময় অনেকের মন্দা যেতে পারে, সিররা ওয়া আলানিয়াতান। হ্যাঁ, এইরকম যদি সমস্যা হয় তাহলে আমি একটু কম সহযোগিতা করবো, কিন্তু আমার মন মানসিকতা এবং সাপোর্ট সবসময় থেকে যাবে এই সংগঠনের জন্য। এটা আপনাদের কাছে আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাই খায়রুল ইসলাম নোমানী ভাই, তো তার বক্তৃতার সার সংক্ষেপে আমার একটা কথা মনে পড়ে যায়, একটা কবিতার লাইন মনে পড়ে যায়, শোন রে যুবক ভাইয়েরা আমার, সত্যের পথের শরণ্যে হারিয়ে যেন যাস নে তোরা অমানুষের অরণ্যে। তো যাই হোক,